ওই ভাই বাঘে ধাওয়া মেরেছিল মাথায় কামড়। এই দিকটা দেখি, এই দিকটা, এই দিকটা। আরে কত বড় বাঘ দেখো, বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যালো ফ্রেন্ডস, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে যাচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে। সেইখানকার সমস্ত কিছু ঘোরা, বোট, থাকা খাওয়া, বোটের খাবার, বোটের বিছানা, এমনকি টয়লেট, সব থেকে বড় কথা বাঘ, কুমির, সবকিছু দেখাবো তোমাদেরকে। তো চলো আমার সাথে সোজা সুন্দরবনে, এমনকি হরিণও নাকি দেখা যায়, সবকিছুই দেখবো। আমার সাথে সাথে চলো, তোমাদেরকেও দেখাবো। তো লেটস গো। দেখো সাথে সাথে ট্রেনও যাচ্ছে, আমরাও যাচ্ছি, ট্রেনও যাচ্ছে। তো স্কুটি নিয়ে পৌঁছে গেছি যেখান থেকে বাস ধরবো সেইখানটায়। এখানে স্কুটিটা গ্যারেজে রেখে নিলাম, কারণ 3 রাত 2 দিন আমাদেরকে থাকতে হবে সুন্দরবনে, বোটে থাকতে হবে, যেটাকে বলে হাউস বোট। এই দেখো বাসটা এসে গেছে, এইটাই মনে হচ্ছে আমাদের গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার বাস। বড় লাক্সারি টুরিস্ট বাস এইটা, নাম হচ্ছে মনে হচ্ছে গৌরসুন্দর। এইটাই করে যেতে হবে আমাদের সুন্দরবনে। ভেতরে কি কি ফ্যাসিলিটি আছে, গিয়ে কি কি দেখবো বা কিভাবে আমি এই 3 দিন থাকবো, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। আর হাউস বোটে কি অসুবিধা কি সুবিধা সমস্তটাই জানাবো, কি কি খাবার দেয়, কত টাকা পড়লো আমাদের, সমস্তটাই কিন্তু আমি তোমাদেরকে জানাবো। আর সব থেকে বড় কথা, বাঘে খাওয়া মানুষ দেখাবো, বাঘও আছে, বাঘও দেখাবো। তো এখন বাজে 9:30, আমরা পরপর উঠে যাচ্ছি বাসের ভেতরে। গিয়ে এই তো সিট পেয়ে গেছি। আমাদের সিটটা 3টে, এক সাইডে আছে 2টো করে সিট, এক সাইডে আছে 3টে করে সিট। আর প্রথম সিটটাই কিন্তু আমাদেরকে দেয়া হয়েছে। কোনায় বসলো আমার বাবু, আমার ছেলে মিডিলে আমাকে দিল। আমার সিট কোনটা বাবু? মিডিলে? আমি কি বাচ্চা? সত্যি বলতে কি আমাদের এক্সাইটমেন্ট এত বেড়ে গেছিল কি বলবো। তারপর সবাই বাসে উঠে ঠিকঠাক করে নিজেদেরকে গুছিয়ে নিচ্ছিল, এক্ষুনি গাড়ি ছেড়ে দেবে। দেখো বলতে বলতে ছেড়েও দিয়েছে। এখন বাজে প্রায় 9:30, ঠিক 9:30টায় গাড়ি ছাড়লো। আর সামনেই দেখো কি মিছিল, কি মিছিল, এত বড় মিছিলে আমাদের এত বড় বাসটা আটকে গেল। বহুক্ষণ পর ছাড়লো। আবার আর এক জ্বালা, কিছু আগেই গিয়ে রেলগেট গেট পড়েছে, ট্রেন গেল বেরিয়ে, তার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছিল। আর এইটা ট্রেন যাওয়ার সঙ্গে সঙ্গে যখন বাসটা থামলো তখন আমাদেরকে কিছু চা এবং টিফিন দিচ্ছিল। টিফিনে যে কি দিচ্ছিল সেইটা প্রথমেই দেখতে পাচ্ছিলাম না, চাটা নিলাম, তারপর এসছে টিফিনওয়ালা। দেখি কি বেরোয়, একে দিচ্ছে, পেছনে দিচ্ছে, এই পাশে দিচ্ছে। আমি ভাবছি কখন আমার হাতে দেবে। কি কি দিয়েছে দেখে, পাউরুটি, সিঙ্গারা, লাড্ডু। যখন টিফিন দিয়েছে তখন প্রায় 10:30 বাজে, তাই আর আমরা কেউই টিফিন খেলাম না। কত রাত্রে ওই সিঙ্গারা, পাউরুটি, লাড্ডু খেয়ে গ্যাসে মরবো আর বমি হবে। আজকের রাস্তাও না, সেই ভোরে গিয়ে নামতে হবে। তারপর যখন কলকাতা দিয়ে যাচ্ছিল গাড়িটা আমাদের, কলকাতার ওপর দিয়ে হাই রোডে, তখন কি জাম, কি ভিড়, প্রায় 1:30-2 বাজে, তবুও ভিড় কমার কোনো নামই নেই। আর সত্যি বলতে কি এত সুন্দর লাগছিল, আলোয় ঝিলমিল করছিল পুরো রাস্তা। কে যেন বলেছিল রাতের কলকাতা ঘুরে দেখতে, সত্যি আজকে আমি দেখতে পেয়ে ধন্য হয়ে গেলাম, এত সুন্দর। তারপর দেখো প্রায় ভোর 4:30 নাগাদ আমরা সোনাখালীতে এসে দাঁড়ালাম। এইখানটা বাসগুলোকে, সব টুরিস্ট বাসগুলোকে দাঁড় করিয়ে রাখে, কি বলে এটাকে, গ্যারেজই হয়তো বলে। আর এই মহাশয়কে দেখো, পুরো ফ্লিপকার্টে অর্ডার করা বাঘ, কিন্তু এইরকম ধরনের কুকুর আমি জীবনে দেখিনি, বাঘের মতো ছাপ। আর এইখানটা দেখো সবাই বাস থেকে নেমে মুখ হাত, পায়খানা, পটি, বাথরুম যা যা করার ছিল করছিল। আর সারা রাত বাসে থেকে থেকে আমার অবস্থা দেখো, পুরো কাজের বুয়া।
তারপর ফ্রেশ ট্রেশ হয়ে এই দেখো মুখে এখন জেল্লা ফিরেছে, তখন যা ছিল। যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়ে আমরা সোনাখালী ঘাটে এসেছি। একটা লঞ্চ সবে দাঁড়িয়েছিল, সূর্য এখনো ওঠেনি। কিছুক্ষণ বাদেই সূর্য উঠতে উঠতে এই দেখো কত লঞ্চ এসে হাজির হচ্ছে। দেখতে কিন্তু হ্যাভি লাগছে। জীবনে প্রথম আমি এত বড় বড় লঞ্চ দেখলাম, আর হাউস বোট যাকে বলে, থাকাও যায় আবার বেড়ানোও যায়। হাউস বোট দেখলাম, আর পশ্চিম দিক থেকে ওরে পালে পালে হাউস বোটগুলো ছুটে আসছে। তারপর কিছুক্ষণ বাদে আমাদের হাউস বোট আসলো। আমাদের হাউস বোটটার নাম ছিল জয় মা লক্ষ্মী। তো লক্ষ্মী আসলে আমরা উঠে পড়লাম, আর এই হাউস বোটটাকে এখন তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। দেখো, এই হচ্ছে ঢোকার বাঁদিকের জায়গা, আর এই যে যে এইটা হচ্ছে তোমার ড্রাইভারের ঘর। তার পাশে ডান দিক দিয়েও যাওয়া আসা করা যায়। আর এরা হচ্ছে রাঁধুনি, রাঁধুনিরাও এসছে আমাদের সাথে সাথেই সমস্ত কিছু নিয়ে। কিচেনটা দেখাই চলো। বোটে কিচেনও আছে একটা ছোট্ট করে, বাথরুম আছে দুটো, টয়লেট আছে দুটো, এই যে বার্তন মার্তন সবকিছু রেডি। ওই দেখো দুটো ওভেন আছে, ওইখানটা গ্যাসে রান্না করা হয়। আর এইদিকে সব চেয়ার ফেয়ার সাজানো, খুব সুন্দর একটা হাউস বোট। এই পাশেও দেখো একটা হাউস বোট রয়েছে, ওইখানকার মানুষ এসে গেছে অলরেডি, রান্নার কাজও মানে লেগে পড়েছে ওরা। আর এইখানটা দুটো নলকা আছে, বেসিন আছে। এই সাইড দিয়ে বললাম না, এদিক দিয়েও যাওয়া যায়। এই যে চালের বস্তা ফস্তা তুলছে রাঁধুনিরা। আর এই দেখো খুশিতে মুখে আর আটে না আমার। এইবার তোমাদেরকে আমি দেখাবো ডেকের ভেতরে বিছানাপত্র, ইঞ্জিন ঘর, তারপরে বেডগুলো কিভাবে সাজানো রয়েছে। কয়েক ধাপ নামার পরই দুই দিকে দুটো টয়লেট এবং ওয়াশরুম বাথরুম যা বলো, আর দুই পাশে কেবিনের মতো করে উপর নিচে মানুষ থাকার জায়গা দুই দিকেই আছে। আর এইটা হচ্ছে মেশিন ঘর, এইখানেও কিন্তু কেবিন করা আছে থাকার জন্য ওপর নিচ করে। দেখো যে যার কেবিনে বসে পড়েছে। একটা কেবিনে একজন করে শোয়া যায়, দুজন করে শোয়া যায় কষ্ট করে, ঠিক আছে। এবার আমার বাবু এবং আমরা দেখো কোন কেবিনে রয়েছি। ওই যে আমার হাজব্যান্ড ওপরে, আমার বাবুর ওপরে খুব পছন্দ হয়, কারণ ওইখান দিয়ে জানলা দিয়ে ভালো দেখা যায়। আমরা নিয়েছি ওপরের একটা কেবিন। আর এইদিকে দেখো বোটের মালিক ইনস্ট্রাকশন দিতে এসছে, দেখি কি বলে শোনো। সেগুলো আজকেই ব্যবহার করে বাইরে ফেলে দেবে, লঞ্চে রাখাই নিষিদ্ধ, বন্ধ করে রাখবে। বাইরের থেকে নিয়ে এসছো তো? বাড়ির থেকে বাড়ির যে বোতলগুলো ইউজ এন্ড থ্রো না, আর যেগুলো 25 টাকা 20 টাকা করে দাম সেইগুলো ব্যবহার করো, ঠিক আছে। আর তা না হলে কিন্তু ফাইন হয়ে যাবে, 5000 টাকা থেকে 10,000 টাকা ফাইন। ঠিক আছে ঠিক আছে, সবাইকে বলে দিলাম। এই বোঝাতে চাইলেও ইউজ এন্ড থ্রো কোনো কিছুই প্লাস্টিকের জাতীয় দ্রব্য এইখানে বোটে আনা যাবে না। যেমন বোতল, চিপসের প্যাকেট, কোল্ড ড্রিঙ্কসের বোতল, এগুলো কোনো কিছুই না, জলের বোতল। তারপর দেখো আমাদের লঞ্চ ঘাটি থেকে ছেড়ে আসলো। আর এদিকে দেখো শয়ে শয়ে বোট কি সুন্দর সাজিয়ে রাখা হয়েছে। কত বোট যাত্রীর জন্য অপেক্ষা করছে, আবার কত বোটে যাত্রী অলরেডি চলেও এসেছে। প্রায় আধা ঘন্টা হলো আমরা বোটে আছি, বোট ছেড়ে দিয়েছে। এখন মনে হচ্ছে টিফিন দেবে, আমরা সবাই ওয়েট করছি। ছাদে যাব, এই দেখো অলরেডি ছাদে চলে এসেছি, আর টিফিন দেওয়াও শুরু হয়ে গেছে। দিয়েছে দুটো বিস্কিট গোল, আর দিচ্ছে সবাইকে চা। সকালবেলা শীতের সময় বোটের ডেকে বসে রোদ পোয়াতে পোয়াতে জলে সৌন্দর্য দেখতে দেখতে চা খাওয়ার সত্যি মজাটাই আলাদা। আর একটু দিয়ে যাও, ওই যে আমার বড়ের জন্য ধর। হাতে ধরেই খেতে হবে। শুনেছিলাম এই হাউস বোটগুলোতে নাকি খাওয়ার ওপর খাওয়া দেয়, পেটে খিদে না থাকলেও খেতে হয়, এত খাবার দেয়। তো চা বিস্কুট দেওয়ার পর সত্যি সত্যি এখানে আর মিনিট 15 পরই চলে আসলো আমাদের ব্রেকফাস্ট। মানে সকালে এখন কি ব্রেকফাস্ট বানিয়েছে সেটাই দেখার বিষয়। দেখো প্রথমে আমাদেরকে ঘুগনির মতো কিছু একটা দিল, আর তারপরই আসলো 4টে করে লুচি গরম গরম। সেগুলো খেয়ে আমাদেরকে এখন কোন একটা স্পটে নিয়ে যাবে। শুনেছিলাম রবীন্দ্রনাথের
কোনো একটা বাড়ি আর কি, রবীন্দ্রনাথের বাড়ি এইখানটা আছে সুন্দরবনে, সেইটাই দেখানোর জন্য নিয়ে যাবে। দেখো কতটা সুন্দর লাগছে নদীর মিডিল থেকে। এই নদীটার নাম আমি মনে করতে পারছি না, পরে আমি ডিসক্রিপশনে নাম দিয়ে দেবো যদি তোমাদের জানতে ইচ্ছে করে। কত হাউস বোট দাঁড়িয়ে রয়েছে, কত হাউস বোট। আমরা আমাদের বোটে সবাই এক্সাইটমেন্টে মানে কি আনন্দে খুশিতে আত্মহারা হয়ে গেছি, এত সুন্দর লাগছে। সামনে একটা ব্রিজ রয়েছে, আশা করি এই ব্রিজের তলা দিয়ে আমাদেরকে নিয়ে যাবে নতুন স্পটে। এখান দিয়ে বেরিয়ে গেল আমাদের সাথে টেক্কা মেরে একটা বোট, আর দূরে দেখো যাচ্ছে আর একটা হাউস বোট। কত সুন্দর একটা নাজারা লাগছে। দেখো ব্রিজটা দূরে ছিল, এখন কিন্তু কাছে চলে এসছে। আরও 3 দিন এখানে থাকতে হবে, জানি না কত স্পট এখনো দেখাবে। এই দেখো অলরেডি আমরা পৌঁছে গেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোতে, কিন্তু প্রচণ্ড জল পিপাসা পেয়েছিল। আর এইখানটা এক ফোঁটা ঠান্ডা নেই, গরম গরম, সোয়েটার পরে এত গরম লাগছিল আমাদের। দেখো এখান থেকে আমার বাবু বলল যে একটু আখের রস খাবে, সেই জন্য আমার বর 3টে অর্ডারও দিয়ে দিল। তা আখের রস টস খেয়ে দেখি রবীন্দ্রনাথের বাংলো দেখার পর কোথায় নিয়ে যায়। শান্তি, প্রচন্ড গলা শুকিয়ে গেছিল। এরপর দেখো তোমাদেরকে বাংলোর এই জায়গাটা চারিদিকটা ঘুরিয়ে দেখাই। সেরকম খুব একটা দেখার মতো বিষয় নেই, কিন্তু বাংলোটাই মেন। তারপর বোটে আসার পর দেখো অলরেডি ভাত দিয়ে দিয়েছে আমাদের, আর তরকারি কি কি মেনু হয় শুনেছিলাম হাউস বোটে নাকি ভালো ভালো মেনু করে। আমাদের আজকে মেনুতে কি ছিল সেইটা দেখার জন্য এক্সাইটমেন্ট কাজ করছিল। প্রথমে ভাত, তারপর দিয়ে দিল আলুর চিপস, অনেকটা পরিমাণেই দিয়েছে আমাকে, আর তারপর দিয়ে দিয়েছে গরম গরম পাতলা মসুর ডাল, তারপর দেখো এসছে আলু গোবির তরকারি। এইটা দিয়ে কিছুটা ভাত মেখে খাচ্ছিলাম। তারপরেই দেখো মেন কোর্স চলে এসছে। মেন কোর্সে রয়েছে আমাদের খাসির মাংস। খাসির মাংস টাংস দিয়ে ভাত ভালো করে সাটিয়ে নেওয়ার পর আমরা চলে এসেছি পাখিরালা ফেরিঘাটে। দেখি পাখিরালা গ্রামটায় কি আছে। সত্যি বলতে কি পাখিরালা ফেরিঘাটে বা ওই গ্রামটায় কোনো কিছুই দেখার মতো ছিল না। আমরা খুব তাড়াতাড়ি ফিরে রাত্রে শুয়েও পড়েছিলাম। তারপরের দিন সকালবেলাকার নাজারাটা তোমরা শুধু একবার দেখো, কতটা মনোরম। এখন ভোর 5টা, সূর্য এখনো ওঠেনি, আর চারিদিকে নদীর মাঝখানে মাঝখানে সব হাউস বোটগুলো দাঁড় করানো রয়েছে, সব নিশ্চল চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। কত সুন্দর মনোরম লাগছে দেখে, মানে শান্তিতে আত্মা জড়িয়ে যায়। কিছু কিছু ওই যে জেলেরা যাচ্ছে, জেলে নৌকা ছাড়া আর কোনো নৌকাই কিন্তু চলছে না। আমি আর আমার হাজব্যান্ড হাউস বোটের ডেকের ওপর উঠে এসেছি, আর চারিদিক উপভোগ করছি, মানে গিলে খাচ্ছি বলতে পারো। এখনই সমস্ত এলাকা জেগে যাবে, সমস্ত পরিবেশ জাগ্রত হবে সূর্য ওঠার সাথে সাথে, আর শুরু হয়ে যাবে শব্দের মেলা। আজ হচ্ছে আমাদের সুন্দরবনের 2nd ডে মর্নিং। আমার হাজব্যান্ড আমাকে চা দিল, চাটা খেয়ে আমরা ফ্রেশ হয়ে নিজেদেরকে রেডি করে নিচ্ছিলাম নতুন সফরে বেরোনোর জন্য। আজকে দেখবো আমরা বাঘ। তারপর নিজের সাথে একটু সময় কাটিয়ে আমরা চলে গেলাম সজনেখালিতে, যেখানে লেখা রয়েছে আই লাভ সুন্দরবন। আই লাভ সুন্দরবন, যেটা ঢাকা রয়েছে গাছের পাতায়। সবাই কিছু বাঘের সাথে সেলফি তুলে নিল, জ্যান্ত না, আর্টিফিশিয়াল, তবুও তো বাঘ। এক জায়গায় এরকম ঢাকা দেখলাম, ভাবলাম হয়তো কুমির টুমির আছে, তাই এগিয়ে গিয়ে দেখেও বাবা জল টল শুকিয়ে গেছে, কোনো কুমির নেই। এই সজনেখালিতে এক জায়গায় দেখলাম যে আর্টিফিশিয়াল সব কচ্ছপগুলো বানিয়ে রেখেছে। তারপর পাশে একটা পুকুর ছিল, সেই সজনেখালির এই দৃশ্য, সেখানে একটা কুমিরও দেখলাম। আর জঙ্গলের মধ্যে দেখো বাঘ। এখনো পর্যন্ত জ্যান্ত বলতে এই বাদরই দেখতে পেয়েছি, আর কোনো প্রাণী আমি দেখতে পাইনি জ্যান্ত। ফের বোটে ফিরে এসে দেখো বড় বড় কার্গো শিপগুলো দেখতে পেলাম। 3-4টে পরপর যাচ্ছিল বাংলাদেশের উদ্দেশ্যে, ইন্ডিয়া থেকে মাল নিয়ে। তারপর আমরা গেছিলাম তোমার লোকনাথ মন্দির দেখতে। সেইখানে এই লোকটার সাথে দেখা, যাকে নাকি বাঘে টেনে নিয়ে গেছিল। দেখো ওর মুখ থেকেই শোনো ও কিভাবে ফিরে এসছে বা কি হয়েছে ওর। ওই ভাই
বাঘে ধাওয়া মেরেছিল মাথায় কামড়, এই কামড়ে দিয়েছে না তাহলে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর পিঠেও আছে না? ও আচ্ছা, নখের আঁচড় মেরেছিল, পুরো মাথাটা কামড়ে দিয়েছে। হ্যাঁ ওইখানটা নরম হয়ে আছে না। দেখো সেই লোকনাথ মন্দির থেকে ফিরে আমরা গেছি ঝড়খালিতে, আর এইখানে এসে আমরা লাস্ট সব জ্যান্ত জ্যান্ত প্রাণীগুলো দেখতে পেলাম সর্বশেষে। কখন থেকে ভাবছিলাম কখন দেখবো। প্রথমেই দুটো ময়ূরকে দেখতে পেলাম, তারপর দেখো এগুলো হচ্ছে বাজ পাখি নাকি ইগল, হ্যাঁ উপরেরটা ইগল, নিচেরটা আমার মনে হয় বাজ পাখি। তারপর জ্যান্ত বলতে এখানে গুইসাপ দেখলাম, যেটা আমাদের এখানেও দেখা যায়, হাঁটছিল বেশ দুলকি চালে। আর সর্বশেষে এই যে দেখতে পেলাম বাঘ, ওই যে নড়ে বেড়াচ্ছে আমাদের থেকে অনেকটা দূরে, প্রায় 70 ফিট হবে। মাঝখানে একটা জলের ডোবা আর ডবল লোহার ব্যারিকেড। আগে যেটাকে দেখলাম ওর নাম হচ্ছে সোহিনী, আর পরে যেটাকে দেখলাম ওর নাম সুন্দর। তারপর বাঘটাক দেখে ফিরে এসে আমরা খাচ্ছিলাম চিকেন পকোড়া, মুড়ি আর কফি। সন্ধ্যার সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে কফি খাওয়ার মজাটাই জাস্ট অন্য লেভেলের। তারপর সবাই দেখো খাওয়া দাওয়া করে রাত্রেবেলা অনেকটা প্রায় 4 ঘন্টার ওয়াটার জার্নি শেষ করে আমাদের বোট এসে দাঁড়ালো সোনাখালীতে, ফের সোনাখালী যেখান থেকে আমরা উঠেছি সেইখানে। আর আমরা সবাই বাঘ ছাগ বাঁধি করে বেরিয়ে পড়লাম। তো ভাই লোক, সুন্দরবন সফর আমার শেষ হলো। তো টাটা, সবাই ভালো থেকো। এই পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।